गुड मर्निंग एवरीवन, गुड मर्निंग फ्रम श्रीनगर काश्मीर। आज के होच्छे 25 मे, এখন সময় হচ্ছে 7টা। আমাদের গাড়ি রেডি। আজকে আমরা যাব এখান থেকে জম্মু থেকে রাত্রিবেলা আমাদের ট্রেন আছে শ্রীশক্তি এক্সপ্রেস। এখন 7টার সময় বেরোচ্ছি, কারণ এখান থেকে জম্মু পৌঁছাতে সময় লাগতে পারে 7 ঘন্টা 8 ঘন্টা মতো, এর থেকে বেশিও লাগতে পারে, ডিপেন্ড কতটা জ্যাম রাস্তায় আছে। এখান থেকে হচ্ছে 245 কিলোমিটার রাস্তা। চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে যাই, দেখি কতটা সময় লাগে রাস্তায় যা যা করবো। আপনারা সঙ্গে থাকবেন, আপনারাও দেখবেন। আর আমাদের এই যে গাড়ি রেডি, আমরা সবাই রেডি, লাগেজ প্যাক হয়ে গেছে। আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট আর লাঞ্চ কিন্তু হোটেল থেকে প্যাক করে দিয়েছে। চলুন। এখন সময় হচ্ছে 8:15। আমরা কিন্তু পৌঁছে গেছি কাজিকুন্ড। এটা জম্মু থেকে মোটামুটি 40-45 কিলোমিটার। আর দেখতে পাচ্ছেন বাদিয়ে কিন্তু ট্রাকের লাইন অলরেডি লাগা শুরু হয়ে গেছে। পুরো রাস্তায় কিন্তু ট্রাকের লাইন দেওয়া আছে। সময় হচ্ছে 8:30। আমরা কিন্তু ঢুকলাম বানিহাল ডিস্ট্রিক্টে। এখান থেকে রামবান অব্দি রাস্তাটা কিন্তু খুব একটা বেশি নয়, 50 কিলোমিটার রাস্তা। কিন্তু এই রাস্তাটি শুনছি আগে থেকে একটু জ্যাম আছে। চলুন দেখি, ভগবানের নাম নিয়ে আশা করি আমরা ঠিক সময় মতো জম্মু পৌঁছে যাব। ভাবলাম আমরা হয়তো বেরিয়ে গেছি ওখান থেকে, কিন্তু এখনও কিন্তু বেরোতে পারিনি। 9:10 থেকে এই জ্যামে পড়েছি। এখন বাজে 10:40। কোনো অসুবিধা নেই। এই জ্যামটার জন্যই কিন্তু আমরা সকালবেলা 7টায় বেরিয়েছি। যেতে সময় লাগে 7 ঘন্টা, কিন্তু আমরা 18 ঘন্টা আগেই শ্রীনগর থেকে বেরিয়েছি। এই যে আরেকজন, এনজয়িং দ্য রাইড? নো। 1টা বেজে গেল। 9টার সময় কিন্তু আমরা জ্যামে লেগেছিলাম। 9:10-15 হবে বানিহাল। এখন জাস্ট কিছুক্ষণ আগে রামবান ক্রস করলাম। রামবান ক্রস করে আমরা কিন্তু এসেছি সেই একই জায়গায় রাজমা চাওয়াল খাওয়ার জন্য, মানসা রাম অ্যান্ড সন্স বৈষ্ণব ধাবা। এটা কিন্তু আমরা যখন কাটরা থেকে পেহেলগাঁও গেছিলাম, এই জায়গায় দাঁড়িয়েছিলাম ফেমাস রাজমা চাওয়াল খাওয়ার জন্য। আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা এখনও পর্যন্ত সেই ভিডিও দেখেননি তারা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে আমরা শ্রীনগর থেকে যাচ্ছি জম্মু। এই জায়গাটা না খেয়ে কিন্তু আর যাওয়া হচ্ছে না, বিকজ এত ভালো লেগেছে। চলুন, রাজমা চাওয়াল অর্ডার করে দিয়েছি। প্রিয়াঙ্কার ছেলে ভেতরে বসে আছে। আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে জম্মুর দিকে আবার রওনা হবো। চলে এসছে আমাদের রাজমা চাওয়াল। চালের ওপরে রাজমা দেওয়া আছে, আর ওর মধ্যে কিন্তু পুরো ঘি আছে ওপর থেকে। যাওয়ার দিন একবার খেয়েছিলাম, তাই আবার আজকে যখন রিটার্ন যাচ্ছি আজকেও এটা মিস করতে চাই না, কারণ এটা আবার কবে খাবো তা ঠিক নেই। জাস্ট অসাধারণ খেতে, আর ঘিটা না পুরো ওপর থেকে একদম দারুণভাবে দেখা যাচ্ছে। আমি এত রাজমা চাওয়াল পছন্দ করি না, বাট এখানে খেয়ে সত্যি মানে দারুণ খেতে, দারুণ। একটা স্পেশালিটি বলি, এর সঙ্গে দেয় এটা আনারদানি কি চাটনি, মানে বেদানার চাটনি। এটা কিন্তু এর সঙ্গে মিক্স করে খেতে হয়, খুব ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম জম্মু তাওয়াই। আমরা জম্মু তাওয়াইতে পৌঁছেছি 4:30।
বানিহাল থেকে রামবান অব্দি পৌঁছাতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেল। ওখানে প্রায় 4 ঘন্টা মতো আমরা জ্যামে ফেসেছিলাম। বাট যাই হোক, 4:30-র সময় আমরা এখানে এসে পৌঁছালাম। আপনারা জানেন আমাদের ট্রেন হচ্ছে 12:45-এ। তো এতক্ষণ সময় কি করব, তাই স্টেশনের পাশে একটি হোটেল ছিল লিরয়, ওই লিরয় হোটেলে আমরা চেক ইন করে নিয়েছি, করে একটু ফ্রেশ হয়ে স্নান ফান করে আরাম করে বসে এখন টিভি দেখছি। আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করা আছে। আপনারা যদি শ্রীনগর থেকে জম্মু আসেন বা জম্মু থেকে শ্রীনগর যান, হাতে কিন্তু অ্যাম্পেল টাইম রেখে দেবেন, কারণ রাস্তার যে অবস্থা মানে যখন তখন কিন্তু ফেসে যেতে পারেন। স্পেশালি রামবান থেকে বানিহাল অব্দি এই 50 কিলোমিটার রাস্তা কিন্তু খুব বাজে অবস্থা। 2 নম্বর, জম্মু তাওয়াই স্টেশনে কিন্তু কোনো কুলির ব্যবস্থা নেই, আমরা পেলাম না। আর সবচেয়ে বড় কথা, আপনারা যদি শ্রীনগর বা পেহেলগাঁও থেকে জম্মু তাওয়াই আসেন, আপনাদের গাড়ি কিন্তু যদি পার্সোনাল গাড়ি না হয়, যদি ভাড়া করা গাড়ি হয়, আপনাদের গাড়ি কিন্তু স্টেশনের সামনে অবধি আসতে দেবে না, আপনাদেরকে ট্যাক্সি স্ট্যান্ড অবধি ছেড়ে দেবে। তাহলে আপনাদেরকে সমস্ত মালপত্র কিন্তু নিজে হাতে বয়ে নিয়ে আসতে হবে। এটা আমি মানে প্রথম দেখলাম কোনো স্টেশনে যে এরকম একটা অব্যবস্থা আছে। আর এখানে থাকার ব্যবস্থা মানে শ্রীমাতা বৈষ্ণব শ্রাইন বোর্ডের তরফ থেকে হোটেল রয়েছে, ওখানে ডরমিটরির ব্যবস্থা আছে। আপনারা চাইলে প্রি বুক করে যদি এসে থাকে রুমস পেয়ে যাবেন, এছাড়া ডরমিটরি চেক করতে পারেন। এছাড়াও লিরয়েজ আছে এবং আলাদা হোটেলসও আছে। তো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে একটা হোটেল গিয়ে রেস্ট করার জন্য হোটেলস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন। আমরা কোনো হোটেল বুক করে আসিনি, ডাইরেক্টলি এখানে এসেছি, রুম পেয়ে গেছি, চেক ইন করে নিয়েছি। আমাদের ট্রেন হচ্ছে শ্রীশক্তি এক্সপ্রেস, যেটা কাটরা থেকে ছাড়ে। কাটরা থেকে জম্মু হয়ে এটা দিল্লিতে যাবে। তো আমরা জম্মুতে এসেছি, ওই ট্রেনটা ধরবো রাত 12:45, 12:50, 55-তে ছাড়বে এখান থেকে। দিল্লিতে যাব। দিল্লি থেকে কালকে কিন্তু আমাদের রাজধানী এক্সপ্রেস আছে, শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। তো এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে দিল্লিতে। রাজধানী এক্সপ্রেসের একটা ট্যুর আপনাদেরকে দেবো, নিশ্চয়ই দেবো। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু আমাদেরকে সত্যি মোটিভেট করে ভালো ভালো কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসার জন্য। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।